আসুন মানুষ হয়ে বাঁচি আর আসুন মানুষের জন্য বাঁচি, মানুষের কল্যাণে মানুষের জন্য। যে মানুষগুলো অনন্য, ওখান থেকে একটি নাম রতন চন্দ্র সেন। যে মানুষটি একজন হিন্দু হয়েও সার্বক্ষণিক আমার এই প্রোগ্রামে দিন রাত পরিশ্রম করেছেন, কোরআনকে যত্ন করেছেন, সম্মান করেছেন প্রিয় রতন চন্দ্র সেন। এবং আমাদের কবরের হাসপাতালের জন্য অনেক কিছু ব্যবস্থা করেছেন, চাল ডাল তেল মরিচ লবণ চেয়ার টেবিল অহরহ অসংখ্য কিছু। এই মানুষটির মাধ্যমে আমরা অসংখ্য মানুষকে কাছে এনেছি, কাছে পেয়েছি প্রিয় রতন চন্দ্র সেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আপনারা অনেক কষ্ট করে আজকে এই অন্ধ কোরআন হাফেজের প্রতিযোগিতায় আপনারা এসেছেন। তো আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করি যে আমি বেয়ারি সেবা ফাউন্ডেশনের সাথে থাকতে পেরে, যে শকত ভাইয়ের মতো একটা লোক উনি আমাকে ওনার পাশে স্থান দিয়েছেন, আমাকে অসহায় মানুষের জন্য কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন। আপনারা জানেন যে আমাদের লিডার, আমাদের মানবিক শকত, উনি আর এই যে সমস্ত মানুষগুলোকে নিয়ে কাজ করে, যে মানুষগুলোকে নিয়ে কাজ করে, আপনারা জানেন কোনো ডক্টর, কোনো মেডিকেল কোথাও এই রুগীদেরকে কেউ ট্রিটমেন্ট করে না। যদি করতো তাহলে আজকে বেয়ারিশ সেবা ফাউন্ডেশন বা প্লাস বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের দরকার হতো না। উনি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে 10 বছর ধরে ওনার মনে লালন করেছে, ধারণ করেছেন একটি হসপিটালের জন্য। ওনার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়ে আপনারা জানেন ওয়াজিদিয়া আপনার ওখানে 120 শয্যার একটি হসপিটাল দেয় বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র, যেখানে বর্তমানে 60 জন মা বাবা ভাই বোন আছেন যাদের এই পৃথিবীতে কেউ নাই। তো আপনারা একটিবার জন্য হলো সময় করে আমাদের হসপিটালটি ভিজিট করে আসবেন, দেখে আসবেন যে আসলে আমরা কি ধরনের কাজ করি। আপনার মনে যদি কোনো মনুষ্যত্ব যদি থাকে, আমার বিশ্বাস আপনি আমাদের সাথে 1 ঘন্টা যদি কাজ করেন, এই শকত ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি 1 ঘন্টা কাজ করেন, আমার বিশ্বাস আপনার মধ্যে যে অহংকার, যে কুটিপতির যে লালন, যে মনে ধারণ আছে, সেই জিনিসটা অবশ্যই আপনার ভেঙে যাবে। কারণ এই পৃথিবীতে যার কেউ নাই, ওই লোকগুলাকে নিয়ে একমাত্র এই বাংলাদেশে একমাত্র শকত ভাই, মানবিক পুলিশ শকত ভাই, উনি কাজ করেন। যে মানুষটার খাবে দিবে, পায়খানা পরিষ্কার করবে, প্রস্রাব পরিষ্কার করবে কেউ নাই। আমাদের এখানে 20 জন মেডিকেল টিমের সদস্য আছে যারা রাত দিন 24 ঘন্টা, আপনারা জানেন কোনো ছেলে মেয়ে, কোনো মা বাবার ঠিকমতো সেবা যত্ন করে না বর্তমান যুগে। কিন্তু আমাদের যে মেডিকেল টিম 20 জন সদস্য আছে, তারা আপন মা বাবার চেয়েও খুব যত্ন সহকারে, আপনারা কিছুক্ষণ আগে ভিডিও উদাহরণ দেখছেন, যত্ন করে ওরা গোসল করায়, খাবাইয়ে দেয়, টাইম টু টাইম ওষুধ খাবার। তো ওদের জন্য সবাই দোয়া করবেন। ওরা যদি সুস্থ থাকে, আমার লিডার যদি সুস্থ থাকে, তাহলে ভবিষ্যতে এর চাইতে আরও বড়, এখন 120 শয্যা হসপিটাল আছে, আমার বিশ্বাস সেটাকে আমরা 1000-এ নিয়ে পৌঁছাবো। আর আমার সরকারের কাছে, ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে, সবার কাছে আমার একটাই চাওয়া, আমার লিডারের একটাই চাওয়া, প্রতিটা ডিস্ট্রিক্টে একটি করে বেয়ারিশ সেবা ফাউন্ডেশন, এরকম বেয়ারিশ একটা হসপিটাল হোক। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকে এই কোরআন প্রতিযোগিতা আমি কেন এসেছি, অনেকের মনে প্রশ্ন। আমি হিন্দু, আমার লিডার মানবিক শকত ভাই আমাকে একটি জিনিস শিখিয়েছেন, উনি যখন অনুদান দেন, উনি হিন্দু দেখে না, মুসলিম দেখে না, বৌদ্ধ দেখে না, খ্রিস্টান দেখে না। আমি কেন দেখব? তাই আমি যেহেতু সংগঠনের সাথে আছি, আমি কোরআনকে ভালোবাসি, আমি আমার গীতাকে ভালোবাসি। গীতা প্লাস কোরআন, হিন্দুদের জন্য হলো গীতা, মুসলিমের জন্য হলো কোরআন। এটার চাইতে পবিত্র জিনিস আর কোনো কিছু নাই। এটাকে আমি ধারণ করে আমি এখানে এসেছি। আর যে অন্ধ হাফেজগণ আসছে, তাদের যে সেবা করতে পেরেছি, এটা আমি আমার মনে আত্মতৃপ্তি পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।